৩০ বছরে পোশাক খাত থেকে ১৪% প্রবৃদ্ধি আসলেও অন্যান্য খাত থেকে এসেছে মাত্র ৭.৬%। এটি পোশাক খাতের জন্য স্বস্তির হলেও সামগ্রিক অর্থনীতিতে বাড়াচ্ছে শঙ্কা। এর জন্য পোশাক খাতের উপর অতি নির্ভরতাকে দুষছেন অর্থনীতিবিদরা। সংকট কাটাতে বহুমুখী পণ্যের রপ্তানি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত নাইম কামালের রিপোর্ট। ওয়ার্কিং পেপার সিরিজের প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, গত ৩ দশকে তৈরি পোশাক ছাড়া অন্যান্য পণ্য রপ্তানি করে প্রবৃদ্ধি হয়েছে ৭.৬%। অন্যদিকে পোশাক রপ্তানি থেকে প্রবৃদ্ধি এসেছে ১৪.৬%। এ পরিসংখ্যান পোশাক রপ্তানির জন্য স্বস্তির হলেও অন্যান্য খাতের রপ্তানির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ১৯৯০ দশকের শেষে পোশাক খাতে রপ্তানি আয় $১ বিলিয়ন থাকলেও ২৪ সালে এসে দাঁড়িয়েছে $৪৭ বিলিয়ন। অন্যান্য পণ্যের রপ্তানি আয় $১ বিলিয়ন থেকে বেড়ে হয়েছে মাত্র $৮ বিলিয়ন। স্বাভাবিকভাবে আমরা খুব কম্পিটিটিভ জায়গায় আছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গার্মেন্টস আরও উপরে যাওয়ার সুযোগ আছে। এটা আমার গার্মেন্টসের ভিতরে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন কম, গার্মেন্টসের ভিতরে হাই ভ্যালু প্রোডাক্ট কম। ভিয়েতনাম আমাদের চেয়ে কম এক্সপোর্ট করে ভলিউমে, আমাদের চেয়ে প্রায় ডাবল ইনকাম করে গার্মেন্টসে। সুতরাং গার্মেন্টসকে হাই ভ্যালু এডিশনে যেতে হবে এবং ইন্ট্রা আরএমজি সেক্টর ডাইভার্সিফিকেশনে যেতে হবে। এডিবির তথ্য বলছে, গত ৩ দশকে নতুন পণ্য থেকে মালয়েশিয়ায় আয় বেড়েছে ৭৮%, ভিয়েতনামে প্রায় ৪২% ও চীনে বেড়েছে ৩২%। তবে শীর্ষ ২০ পণ্য থেকে বাংলাদেশে মোট রপ্তানি আয় ৮০%-এর বেশি। দেশের উল্লেখযোগ্য শীর্ষ রপ্তানি পণ্যের মধ্যে নিটওয়্যার গার্মেন্টস থেকে ৪৪.৬%, ওভেন গার্মেন্টসে ৩৭.২%, হোম টেক্সটাইলে ৩.৩%, পাদুকায় ২.৩%, পাটজাত পণ্যে ১.৯% ও মাছ থেকে আয় ১%। অর্থনীতিবিদ ডক্টর এম এ সিদ্দিকী বলছেন, পোশাক খাতের উপর অতি নির্ভরতা দেশের অর্থনীতিকে ফেলতে পারে গভীর সংকটে। পুরো জাতিরই মাইন্ডসেট হচ্ছে গার্মেন্টসে কীভাবে ভালো করা যায়। আমি বরং বলবো যে সরকারের চিন্তা করা উচিত গার্মেন্টস নয়, অন্যান্য এক্সপোর্ট সেক্টরগুলোকে বাড়িয়ে এক্সপোর্ট ইনকামটা বাড়ানো দরকার। শুধুমাত্র এই গার্মেন্টস নির্ভরতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এন্টারপ্রেনারের ইনোভেশনটাকে ইউজ না করে আমরা গার্মেন্টসের আইডিয়াটাকে ইম্পোজ করে অর্থনীতিটাকে ক্রিপল করে ফেলছি। এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। দেশ স্বাধীনের এত বছর পরও গার্মেন্টসের সাথে প্রতিযোগিতায় অন্যান্য শিল্প কেন এগিয়ে যেতে পারছে না? পোশাক খাত থেকে নির্ভরশীলতা কমাতে সরকারি বা কী করছে, এমন প্রশ্ন ছুড়ছেন খোদ বিশ্লেষকরাই। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।